হ্যালো, শুভ সন্ধ্যা। আজ শুক্রবার সন্ধ্যাবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 7টা 5। আজকে তো উইকেন্ড, আজকের মজাই আলাদা। ফ্রাইডে, তাই না? কি রান্না হচ্ছে বলো? চিকেন হেভি বানিয়েছি, 2 পিস টেস্ট করে নিয়েছি, বাকিটা চলছে। চিকেন হচ্ছে রাতের জন্য, কারণ দুপুরবেলা মাছ করেছিলাম, পিকলি অতটা ভালো খায়নি, তো ওই জন্যে রাত্রের জন্য কষা চিকেন আর রুটি। তো এদিকে সন্ধেবেলা সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, সব কমপ্লিট। ফ্রেশ হয়ে ঠাকুরকে সন্ধে টন্ধে দিয়ে দিলাম। তোমরা কতটা কথা শুনতে পাচ্ছ জানি না, যা গাড়ির আওয়াজ হচ্ছে। মঞ্চে বাতিও দেয়া হয়ে গেছে, এখানে সন্ধেও দেয়া হয়ে গেছে, তুলসী মঞ্চে বাতি দেয়া, এসব কাজ টাজ হয়ে গেছে। এবার আমি যাব একটু নিচে, একটু হাঁটতে যাব, এই সোসাইটির ভেতরেই একটু হাঁটতে যাব, একটু হেঁটে আসবো। তারপরে দেখি একটু টিকলি আজকে বাড়ি ছিল, সারাদিন পড়িয়েছি, তো যদি পরে একটু পড়াবো হিন্দি, একটা দুটো চ্যাপ্টার, কারণ সোমবার ওর পরীক্ষা আছে, হিন্দি আর ম্যাথ পরীক্ষা আছে, তো একটা চ্যাপ্টার আছে, সেটা একটু পড়িয়ে নেবো। তারপর আজকে একটু ঘর গোছাবো, কারণ সপ্তাহের এই শুক্রবার রাত্রিটাই আমি একটু ঘর দর গুছিয়ে রাখি, কারণ দিনের বেলায় অন্যান্য কাজ থাকে, তো রান্না বান্না আরও অন্যান্য কাজ থাকে, হয় না। তো শুক্রবার রাত্রিটাই ওই জন্য গুছিয়ে থাকে, মানে সারা সপ্তাহে যা অগোছালো হয় একেবারে শুক্রবার রাত্রে গুছিয়ে ফেলি। তো চলো, আজকে বিকেল থেকে ব্লগটা স্টার্ট করলাম। রোজ তো সকাল থেকে স্টার্ট করি, আজকে বিকেল থেকে করলাম। চলো দেখতে থাকো। তো কালকে আর ব্লগটাকে কন্টিনিউ করা হয়নি, বাড়িতে একটু গেস্ট এসেছিল বলে। তো এখন বাজে 1:30, যাচ্ছি আজকে শনিবার, মন্দিরে যাচ্ছি। প্রত্যেক শনিবারই যাই, এতদিনে তোমরা জেনেই গেছো। তো বেরিয়ে গেছি, এখন যাচ্ছি মন্দিরে, কারণ মন্দির আবার 2টোয় বন্ধ হয়ে যাবে, আবার বিকেলবেলা 4টের সময় খুলবে। তো ওই জন্যে এই বেলায় করে আসার জন্য বেরিয়ে পড়েছি। আর দেখো কি প্রচণ্ড রোদ, ঠান্ডা তো একদম, প্রচন্ড রোদ। মাঝখানে 2 দিন একটু ঠান্ডা পড়েছিল, এই করেই সবার ঠান্ডা লেগে যাচ্ছে, মানে সর্দি গরমি লেগে যাচ্ছে। তো চলো আগে মন্দিরের কাজটা সেরে আসি, তারপর আবার কথা বলছি তোমাদের সাথে। দিয়ে চলে আসছি আমরা, আর আসার পথে এই যে এনাকে দেখো আইসক্রিম নিয়ে বসেছে। খাচ্ছে আর মুখে মাখাচ্ছে। দেখি তোর মুখটা, দেখি মুখটা দেখা। ইয়ে রাম, চশমায় লাগাইছে, কি কাণ্ড। চলে এসছি আমরা। এবার মা খিচুড়ি করে রেখেছে, খিচুড়ি আলু ভাজা, খিচুড়ি আলু ভাজা দিয়ে আজকে দুপুরের খাবারটা সারবো। তারপর এই ছোটটাকে হিন্দি পড়াতে বসতে হবে, কারণ সোমবার দিন আছে ওর হিন্দি টেস্ট, হিন্দিও আছে ম্যাথসও আছে, তো ওকে হিন্দি পড়াতে বসতে হবে। তো এখন কাজ হচ্ছে আগে খাওয়া, তারপরে পড়তে বসবো। এই যে এসছে বাচ্চাটা, এই বাচ্চাটা দেখো কিরম ভাবে আইসক্রিম খায়, ভেঙে গেল। ওর ফেভারিট খাবার হচ্ছে আইসক্রিম, তাই না? না, চিকেন আছে। ও চিকেনও আছে, আর আর ভাত। সব বড়লোকিয়া খাবার না? হ্যাঁ, সব বড়লোকিয়া খাবার। এখন তো এখন বানাবো কড়াইশুঁটির কচুরি, এই প্যাকেটটা দিয়ে বানাবো, এইটা দিয়ে বানাবো আজকে রাত্রের জন্য কড়াইশুঁটির কচুরি, কারণ আজকে নিরামিষ। তো ওই বেলা খিচুড়ি খাওয়া হয়েছে, আর এই বেলা বানাবো একটু কড়াইশুঁটির কচুরি, আর একটু নিরামিষ আলুর দম করে নেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। তো চলো তোমরা দেখতে থাকো কিভাবে কড়াইশুঁটির কচুরিটা বানাই। প্যাকেট দিয়ে বানাবো, বেশিক্ষণ সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে, ঝটফট বানিয়ে আবার টিকলি এলে খাবে। কে আজকে কিচেনে কে হেল্প করছে দেখো,
মিস্টার বাঘ হেল্প করছে আজকে কিচেনে আমাকে। আমার গলা পুরো ধরে গেছে, তো ওই জন্য ও বললো চলো দুজনে মিলে তাড়াতাড়ি করি, হয়ে যাবে, মেয়ে এসে আবার খাবে, ওই জন্য দুজনে হাতে হাত লাগিয়ে আজকে করে ফেলছি। ও আলু টালুগুলো কেটে দেবে, মা ময়দা মেখে দেবে, আর বাকি কাজগুলো আমি করে নেবো। খালি দেখলে হবে, আপনাদেরও হেল্প করতে হবে। তো চলো শুরু করে দিই আমরা কাজ, দেরি না করে। ও আলুটা কাটছে, আমি পুরটা ভিজিয়ে রেখে দিই। পাউডারটা দেখো আমি গুলে রেখেছি, এরকম হয়েছে। এরপর এটাকে তেলে নাড়তে হবে, এখন কিছুক্ষণ ভেজানো থাকবে, তারপর আমি এটাকে তেলে নাড়বো। ততক্ষণ আমি আলুর দমটা করে নেব, কারণ ওর আলু কাটা হয়ে এই যে আলু কেটে দিয়ে চললো। আলুর দমের জন্যে কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, তারপরে আলুটা দিয়ে ভালো করে ভেজে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে আমি নেড়ে চেড়ে একটা পেস্ট তৈরি করেছিলাম, যাতে আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ছিল, সেইটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। মশলাটা থেকে যাতে কাঁচা গন্ধ না ছাড়ে সেইভাবে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তারপর আমি নুন দিয়ে দিয়েছিলাম, হালকা একটু চিনিও দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে কাশ্মীরি মির্চ দিয়ে ভালো করে অল্প অল্প করে জল দিয়ে নেড়ে নিয়ে একেবারে আমি যখন দেখলাম মশলাটা থেকে আর কাঁচা গন্ধ ছাড়ছে না, একদম জল দিয়ে আলুটা সিদ্ধ হতে বসিয়ে দিই। হয়ে গেছে, দেখো কালারটা কি সুন্দর এসছে, নিরামিষ হয়েছে কিন্তু কালারটা অপূর্ব এসছে আলুর দমের। করো, ভালো করে করো। আমি বেলবো, আমি তোমাকে দেবো, তুমি ওতে রাখবে। একটু এবার আচ্ছা বাবা, সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট। বলো আমরা এখন কচুরি আলুর দম খাই, তোমরাও খেয়ে দিয়ে শুয়ে পড়ো। তোমরাও খেয়ে দিয়ে শুয়ে পড়ো। আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। আর আবার দেখা হবে আবার নেক্সট ব্লগে। এদিকে তাকিয়ে বলো। নেক্সট ব্লগে। বলো আমি এখন ততক্ষণ লুচি বেলি। আর আমি ততক্ষণ লুচিটাকে বেলি। হ্যাঁ, গুড নাইট। এদিকে তাকিয়ে বলো গুড নাইট। তাহলে তুমি আমি জানতে পারিনি বেলাতে হবে আবার। গুড নাইট। আমরা সবাই এখন মিলে কচুরি বানাচ্ছি রাত্রে ডিনারের জন্য। কচুরি, আলুর দম, মিষ্টি এই খাওয়া হবে আজকে। বলো তাই তো বাবা। হ্যাঁ, খাওয়া হবে। আর কালকে তো সানডে, কালকে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, কালকে পড়াশোনা করতে হবে, আর মানডেতে আমার টেস্ট সেমিনার। আর এই যে সবাই ভালো বড় মানুষ বলো লুচি বেলছে। দেখো আমি পুরো এখান থেকে ডিরান থেকে একটু বড়। বলো সবাই ভালো থাকবে। হ্যাঁ, সবাই ভালো থাকবে। আর কখন আমি 10টায় যাবো তখন আমি একটু বড় হয়ে যাবো। ডিরান থেকে টাকা দুজনে সমান হয়ে গেছে। চলো টাটা। টাটা। টাটা, বাই বলো। তুমি টাটা। সবাই ভালো থেকো বলো। সবাই ভালো থেকো।